বোঝা গেল আপনার আমার জীবনের উদ্দেশ্য বিরাট বড় কোনো মহৎ উদ্দেশ্য, নাইলে আল্লাহ এই জিনিসগুলা কোনোদিন আমাদের ব্যাপারে ব্যবহার করতেন না। আল্লাহ বলে, যদি তোমার জীবনের উদ্দেশ্য যদি বিশাল না হতো, তাহলে পুরা দুনিয়াটার মালিক আমি তোমাদেরকে এককভাবে বানাইতাম না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের একক মালিক আমি মানুষকে বানাইছি। জমিনের যত সম্পদ আছে সবার মালিক হলো মানুষ। কোন সম্পদের মালিক আল্লাহ কোন প্রাণীকে বানান নাই। জমিনে শুধু আমরা একা বসবাস করি না, হাজারো লক্ষ প্রকারের প্রাণী আছে, কিন্তু থাকলে কি হবে? কেউ জমিনের মালিক না, এককভাবে মালিক বানাইছেন আল্লাহ আমাদেরকে। যদি মহৎ উদ্দেশ্য না হইতো, জানি না আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না, যদি মহৎ উদ্দেশ্য না হইতো, তাহলে জমিনের মালিক আল্লাহ আমাদেরকে বানাইতেন না। দুনিয়ার কোনো প্রাণী নাই যে গ্যাস উঠায়া ব্যবহার করে। কে ব্যবহার করে? তেল উঠায়া কে ব্যবহার করে? সোনা উঠায়া কে ব্যবহার করে? রূপা উঠায়া কে ব্যবহার করে? সব দামি দামি পাথর উঠায়া কে ব্যবহার করে? লোহা উঠায়া কে ব্যবহার করে? যত দ্রব্য আছে জমিনে সব উঠায়া কে ব্যবহার করে? আজ পর্যন্ত কোন গাছ কাইটা বনের প্রাণী ফার্নিচার বানায় ঘুমাইতেছে? জঙ্গলের গাছ কাইটা ফার্নিচার বানায় কে ঘুমায়? তো সব তো আপনার জন্য বানাইলো, আমার জন্য বানাইলো। আমি উদ্দেশ্যহীন হইতো হই কি করে? এটাই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ও মানুষ তুমি অনার্থক হও তো হও কি করে? সব টেকনোলজির বিদ্যা মানুষকে দিলেন, শুধু দুনিয়ার সম্পদের মালিক বানান নাই, ব্যবহার করার মতো বিবেক দিলেন, ব্যবহার করার মতো বুদ্ধি দিলেন, ব্যবহার করার মতো বিদ্যা দিলেন। শুধু বিদ্যা দিলেন না, উদ্ঘাটন করার মতো চিন্তা ক্ষমতা দিলেন। নাইলে মানুষ প্লেন বানাইলো কি করে? পাখি উড়তে দেখছে আর ভাবতে শুরু করছে যে আমি আকাশে উড়বো কি করে। তো আল্লাহ মানুষের চিন্তার বিকাশ ঘটায়া প্লেন বানায় দিছে। ওই মানুষটা উদ্দেশ্যহীন হলো কি করে? সমগ্র মানুষ বাদ দিলাম, যাকে আল্লাহ নিজে পছন্দ দ্বারা, ইচ্ছা দ্বারা, ভালোবাসা দ্বারা নিজে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, ও উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে? আল্লাহ বলে, মানুষ তুমি উদ্দেশ্যহীন না। আমি নিয়ে যাইতেছি উদ্দেশ্যের দিকে একটু ঘুরায়া, যে তোমাকে আমি পছন্দ করা, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, নিজের ভালোবাসা দ্বারা তোমাকে আমি মানুষ মুসলমান হিসাবে নির্বাচিত করলাম। আপনি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ইচ্ছা কার? আল্লাহ কে? আল্লাহ কি দুনিয়ার কোন চেয়ারম্যানের মতো, না কোনো এমপির মতো, না কোনো মন্ত্রীর মতো? আল্লাহ কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের একক মালিক যিনি, উনি নির্বাচিত করছে। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের হাতে নির্বাচিত হইয়া এত বড় বাহাদুরি দেখাইতে পারে,
এত বড় বিজয় মিছিল বাহির করতে পারে, নিজের গাড়ির সামনে যদি এত বড় গৌরবের প্লেট লাগাইতে পারে, লাগায় না লাগায় না? লাগায় না? নাই হোসেনপুরে? হ্যাঁ, আইনা দেখায় দেব। যদি লাগাইতে পারে তো আপনি আর আমি মুসলমানের ঘরে কার হাতে নির্বাচিত? কে আমাদেরকে নির্বাচিত করছে? তাহলে আমি অনর্থক হই কি করে? একটু বুঝি, কাজে দিবে নাইলে কথা লম্বা হবে না, কথা বেশি লম্বা হবে না। কথা যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট, আর নাইলে সারা জীবন শুনতে থাকবো। মিডিয়ার যুগ, সারা দিন ইয়ারফোন দিয়ে শুনতে থাকে, কিন্তু তারপরেও কর্মের সময় যখন দেখা যায়, কর্মের সময়, কাজের সময় যখন দেখা যায়, তখন দেখা যায় ঠন 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 ঠন। বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, কথায় যে পটু কাজে অতি ঠন ঠন। কথায় পটু কিন্তু কাজে কাজে নাই। তো সারা দিনই তো মিডিয়ায় শুনতে থাকে। বলেন কে না শুনতে থাকে সারা দিন ওয়াজ? কিন্তু আমাদের জীবনে প্রতিফলিত কতটুকু? কতটুকু ওয়াজ মানি? বুঝা গেল কথা যদি অল্প হয়, আর আজকে যদি ইচ্ছা করি যে আমি আমার জীবনকে চেঞ্জ করে উঠব, তাইলে অল্প কথা যথেষ্ট, আর না হলে সারা রাত্র কথা হবে। আরে আমি তো আমি, দুনিয়ার মানুষ তো মানুষ। একটা উদাহরণ দেই, ডেলি 5 বার কে ডাকে? আচ্ছা বলেন, এই মজমার ভিতর থেকে আজানের আওয়াজ শুনতে দেরি, দোকানপাট ছাড়া মসজিদে দৌড়াইতে দেরি করে না, এরকম মানুষের সংখ্যা কয়জন হবে? আমি হাত উঠাইতে বলবো না, কয়জন হবে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহর ডাকের চেয়ে বড় কোনো ডাক আছে? আল্লাহর ওয়াজের চেয়ে বড় কোনো ওয়াজ আছে? আল্লাহ তো নামাজের আজানে ওয়াজই করতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোর কত সফলতার দরকার বল, আয় আমি ডাকতেছি, কত সফলতা লাগবে বল। আমাদেরকে দেখলে তো কয় হুজুর দোয়া করেন। কেন? বিদেশ যাবো। কেন? বিয়ে করছি, বাচ্চা যেন হয়। আল্লাহ তো সফলতা দেওয়ার জন্য ডাকে। কয়জন মসজিদে আসে? আরে বলেন, এখন চুপ হয়ে গেলেন কেন? কয়জন আসে মসজিদে? যুবকরা বলো কয়জন আসে? অথচ আল্লাহ ডাকে কে? যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, বিশ্বাস করে, যার হাতে হায়াত আর মৌত। হায়াত মৌত কার হাতে? হ্যাঁ, আল্লাহ যদি সিস্টেম বানাইতেন, নিয়ম বানাইতেন যে আমি ডাকতে দেরি, যদি দৌড় না দিলা তাইলে ওই জায়গাটা জায়গায় তোমার মৌত, তাইলে তো মনে হয় লঙ্গি খুলেও দৌড় দিত, ঠিক না? আল্লাহ তো ইচ্ছার স্বাধীনতা দিছেন যে দেখি করে কি। আজকে দৌড়বো না, সীমানায় আসলে দৌড়বো। ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন, আর সীমানা যদি নির্ধারিত না করতেন, আর যদি সিস্টেম করতেন যে আমার হুকুম, কিতাবে লেখা আছে, জানি না মানবেন কি মানবেন না, কয় বর্ষিতে আর জালে ওই মাছ ধরা পড়ে যে জিকির থেকে গাফেল হয়। যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়,
তখনই ওই মাছ বড়শিতে ধরা খায় আর জালে বাঁধে। যতক্ষণ পর্যন্ত জিকির করতে থাকে ততক্ষণ পর্যন্ত না জালে বাঁধে না বড়শিতে ধরা খায়। আল্লাহ যদি আমাদেরও সিস্টেম এরকম করতেন যে জিকির করলে বেঁচে থাকবে নাইলে মরে যাবে, কি করতেন? না খায়ও জিকির করতেন, ঠিক না? এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে আর দ্বিতীয় সীমা রেখা দিছে যে সীমা রেখায় পা দেওয়ার আগে তোমাকে কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখবো। নাযিরুন কাইফা তা'মালুন, দেখবো শুধু তুমি করো কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর আমি শুধু অপেক্ষা করতে থাকবো তুমি সীমা রেখায় পা দিবে কখন, তারপরে তোমাকে উঠাবো। তারপরও মানুষের সামনে তোমাকে প্রশ্ন উত্তর করব না। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কবরের প্রশ্ন উত্তর লাউড স্পিকার দিয়ে শোনায় দিতে পার। তখন দেখা যেত সন্তান ও মা বাবার কবরে ঝাড়ু দিত, ঝাড়ু। বলতো, বাবা আমরা তো তোমাকে এত ভালো ভাবতাম যে তুমি আমাদের বাবা, তোমার চেয়ে উত্তম আমাদের কাছে কেউ নাই। তোমার নামে কত কবিতাই তো লেখলাম, কত গানই তো লেখলাম, কত গানই তো গাইলাম, কত গজলই তো লেখলাম আর গাইলাম। প্রশ্ন উত্তরে যে তোমার কপালে এটা, ও বাবা তোমার কপালে জুতা। তাহলে সন্তান ও মা বাবার কপালে জুতা মারতো যদি আল্লাহ পাক সাত্তারি না করতেন। সাত্তারি এটা লুকায় রাখছেন, কার কবরে কি ঘটতেছে জানতে দিতেছেন না। যদি জানতে দিতেন তাইলে আমার সন্তানও হয়তো আমার কবরে জুতা মারত। বুঝাইতে পারি নাই মনে হয়। আমার সন্তানও আমার কবরে জুতা মারত, জুতা। যে তুমি তো প্রশ্ন উত্তর ঠিক করে যাও নাই, তুমি জীবনটা শুধু কাটায় চলে গেছ, কোনো প্রশ্ন উত্তর ঠিক করে নিয়ে যাও নাই। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম। আল্লাহ বলে, মানুষ তুমি উদ্দেশ্যহীন না। যদি উদ্দেশ্যহীন হইতো তাহলে তোমার জন্য আমি দুনিয়াটা তোমার হাতে উঠাইয়া দিতাম না। শুধু দুনিয়া দেন নাই, দুনিয়ার সমস্ত সম্পদ দেন নাই, দুনিয়ার সমস্ত সম্পদ দেন নাই। আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি তোমার অধীন করছি। এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ফেরেশতা যদি অধীন না হইতো তাহলে যুবক, আমরা পুরুষ আর নারী, আমাদের এই জীবনটা পরিচালিত হতো না। আমাদের 24 ঘন্টা পরিচালনা করেন ফেরেশতার মাধ্যমে। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। আমরা যদিও চোখে দেখি না, একটাই বুঝাইতে চাইতেছি, একটা আল্লাহ করুক বুঝে আসুক, একটাই বুঝাইতে চাইতেছি। বিপদ যখন আসে, মুসিবত, তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ বাঁচাবো না বিপদে পড়তে দিব? আল্লাহ বলে, বাঁচাও। তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। প্রত্যেক মানুষের জীবনে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট আছে, যদি ওই দিন ঘটা যেত তাইলে আজকে হয়তো তার অস্তিত্ব জমিনের ভিতরে বিলীন হয়ে যেত। এরকম ছোটখাটো দুই একটা অ্যাক্সিডেন্ট প্রত্যেক মানুষের জীবনে আছে। ওই দিন আপনাকে কে বাঁচাইছে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। আল্লাহ বলে, মানুষ তোমার জীবনের যদি মহৎ উদ্দেশ্য না হইতো, বিশাল উদ্দেশ্য না হইতো, তাইলে তোমাকে আমি কোনোদিন ফেরেশতাদেরকে তোমার সেবক বানাইতাম না।
ফেরেশতাদেরকে পর্যন্ত তোমাদের সেবক বানায় দিছি, তোমাদের সেবাকারী বানায় দিছি, সেবাকারী। সমগ্র সৃষ্টি তো সেবা করে করে ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা মানুষের সেবা করে। দিনের বেলা 10 জন পাহারা দেয়, রাতের বেলা 10 জন পাহারা দেয়। 24 ঘন্টা আমাদেরকে 20 জন ফেরেশতা পাহারা দেয়, 20 জন 24 ঘন্টায়। বাকিগুলা বাদেই দিলাম। অগণিত ফেরেশতা এক একজন মানুষকে পাহারা দেয়। একটা যুক্তিসঙ্গত কথা বলেন। আচ্ছা বলেন তো, মাটির নিচে লোহা রাখলে কয়েকদিন পরে কি হয়? ঝং ধরতে 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 একদিন ক্ষয় হয়ে যায়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত মাটির নিচে বীজ ঢালার পরে কয়টা বীজ ক্ষয় হয়ে গেছে? গাছ দেয় নাই? গাছ দেয়? হ্যাঁ, কেন? মাটি তো লোহা পচায় ফেলে। আপনার বীজ কি লোহার চেয়ে শক্ত? হ্যাঁ, এটা গাছ দিল কি কইরা? আল্লাহ বলে ফেরেশতা লাগায়া দিছিলাম, ফেরেশতা। আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুম মুআক্কালা। প্রত্যেকটা বীজের উপরে এক একটা ফেরেশতা আমি লাগায়া দিছিলাম। ফেরেশতাকে বলছি তুমি পরিচর্যা করবে, এই পর্যন্ত করবে যেই পর্যন্ত ফল পাইকা আমার বন্দার হাতে না যায়, ওই পর্যন্ত তুমি পরিচর্যা করবা। পরিচর্যা বোঝেন? সেবা করবা তুমি, সেবা। খবরদার যদি একটা বীজ নষ্ট হইল, ফেরেশতার মাধ্যমে পরিচর্যা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি যদি উদ্দেশ্যহীন হইতা তাইলে তোমার জন্য ফেরেশতাকে কেন অধীন করতাম? সমস্ত সৃষ্টি তোমার অধীন। আজ পর্যন্ত গরুর গোশত গরু খায়া দেখছে কেমন মজা লাগে? মজা করে খায় কে? কি গরুর বাচ্চা গরুর দুধ খায়া দেখছে, কিন্তু গরুর দুধের থেকে যে শত আইটেম তৈরি হয় আজ পর্যন্ত গরু খায়া দেখছে নাকি যে মিষ্টির মজা কি? কে খায়? আপনার জন্য তো সবকিছু করলো, আপনি অনর্থক হন কি কইরা? বলেন ও যুবক, এতটুক বিবেক কি মাথায় দেয় নাই আল্লাহ? যদি বিবেক না দিত তুমি স্ক্রিনশট দিয়া চুল কাটো কেমনে? হ্যাঁ, এটাও তো তোমার পছন্দ, ঠিক না? 50 টাকার চুল 250-300 টাকা দিয়ে হোসেনপুরে কাটো, ঠিক না? আমার তো মনে হয় 40 টাকা দিয়ে হোসেনপুরে চুল কাটা যায়, ঠিক না? হ্যাঁ, এ তো 250 টাকা দিয়ে চুল কাটে। কি রাগ হয়ে গেল? তো তোমাকে যদি বিবেক থাকে তুমি এটা কেন ভাবতে পারো না? ও বাবা একটু কমা, আমারও আওয়াজ বাড়তেছে। ওরা গান করতে করতে মাথাই নষ্ট হয়ে গেছে। এই জন্য গান আর ওয়াজের ভিতরে পার্থক্য করতে পারে না। কেননা গানের ভিতরে ড্যাগের আওয়াজ যত বেশি হয় যুবকদের কোমরে তত শক্তি বেশি পায়। কেননা দাঁড়ায় দাঁড়ায় শুনে তো, আর কোমর হেলায় তো কোমরে তো শক্তি লাগবে। তো ওইটা ওই ড্যাগের আওয়াজে কোমরের ভিতরে শক্তি তৈরি করে। এই জন্য গানের ভিতরে যত আওয়াজ হবে তত বেশি গানের মজলিস ধুমধারাক্কা হবে। ওয়াজের মজলিসে যত আওয়াজ কম হবে আর কান, দিলের কান যত বেশি ব্যবহার হবে তত বেশি আমাদের কথা দিলে গাঁথবে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, এইখানে কয় লাখ মানুষ? কয়েক হাজার, ঠিক না? বিদায় হজে তো 1.25 লক্ষ সাহাবা ছিলেন। হুজুর বলো, একজন সাহাবী আল্লাহর রসুলের বিদায় হজের ভাষণ শুনে নাই,
এরকম একজন সাহাবীর নাম কোন হুজুররা দিতে পারবে? তাহলে ওইখানে 1.25 লক্ষ কি করে শুনলো? ওটা তো লাউড স্পিকার ছিল না, ওইখানে তো দিলের কান ছিল। আমার তো বিশ্বাস আমার যতটুক আওয়াজ এই লাউড স্পিকার বন্ধ করে দেন, আমি এইখানে দাঁড়ামু শেষ মাথা বন্ধ শোনা যাবে। যত বারবার বলি আওয়াজ কমাও, আমি এটা দূরে নিতেছি, ও আওয়াজ বাড়াইতেছে। যত বেশি ওয়াজে আওয়াজ কম হবে। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, নাফরমানি আর কতদিন করব আল্লাহ? মুসলমান তো দুনিয়ায় পিটা খাইতে 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 এখন নিজের দেশটা পর্যন্ত নিজের হাতে নাই। প্রত্যেক মুসলমানের দেশের চাবি আরেকজনের হাতে, বিজাতির হাতে মুসলমানদের দেশের চাবি। অথচ মুসলমানদের কাছে দুনিয়ার সম্পদ 100 ভাগের ভিতরে 70% মুসলমানদের হাতে। সারা দুনিয়ার সম্পদ 70% মুসলমানদের কাছে। আমি তো কসম খেয়ে বলতে পারি আপনাদেরকে, আর আমার বলাটা সত্য হবে, শুধু 8 থেকে 10টা মুসলমান দেশ যদি একত্রিত হয় আর যদি বলে আমরা সারা দুনিয়ার কাফের দেশ কিনবো, ওরা কিনার পরেও ওদের টাকা এত থেকে যাবে যে সারা দুনিয়ার মুসলমান দেশ ওরা একা চালাইতে পারবে। এত টাকা আল্লাহ দিছে ওদেরকে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, 5 টাকা। আমি কয়েকবার গেছি কুয়েত এয়ারলাইন্সে আমেরিকাতে। বাংলাদেশ থেকে কুয়েত পর্যন্ত তো গেছি ঠিক, কুয়েতে উঠা দেখি অর্ধেক ফ্লাইট একজনে ভাড়া করছে, একজনে অর্ধেক ফ্লাইট পুরো একটা ফ্যামিলির জন্য, মাত্র 4 জন। মধ্যখান দিয়ে পর্দা দিয়া দিছে যে আমাদের এখানে কেউ আসবে না। তা আমি জিজ্ঞেস করলাম 250-র উপরে সিট, তোমাদের এই অবস্থা কেন? বলছে ওরা পুরাটা বুক করতে চাইছিল, কিন্তু সব প্যাসেঞ্জারের টিকিট মিস হয়ে যাবে, এই জন্য ফ্লাইট মিস হবে, এই জন্য অর্ধেক আমরা দিছি, অর্ধেক দেই নাই। 4 জনে অর্ধেক। আল্লাহর মেহেরবানিতে 4 জনের পরে আমি যে 5 জন যোগ হয়েছি। আমারে বলছে তুই এখানে ঘুমায় থাক, আমেরিকা যায় নামিস, তুই ঘুমা, তোর জন্য অসুবিধা নেই। মুসলমান আজকে জুতা খাইতেছে এই জন্য, দিনই কথা দিল দিয়া শোনে না। এই জন্য শোনেন, কথার শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা বেশিক্ষণ হবে না, আগেই বলছি। আল্লাহ মহান উদ্দেশ্য দিয়ে আমাদেরকে তৈরি করছেন। যদি মহান উদ্দেশ্য না দিতেন তো আমি 1 ডজন গণায় ফেলছি আপনাদেরকে, 1 ডজনের উপরে। এই জিনিসগুলা কোনোদিন আমাদেরকে দিতেন না, কোনোদিন আমাদেরকে দিতেন না। ফেরেশতাদেরকে আমাদের সেবক কোনোদিন বানাইতেন না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন কোনোদিন করতেন না। শুধু এইখানেই শেষ না, যদি মহান উদ্দেশ্য না হইতো তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই। হুজুর বসা আছে, জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবে না। বিনিময় বোঝেন? আরে বিনিময় বোঝেন কি? পারিশ্রমিক দিবেন না, সওয়াব দিবেন না, মজদুরি দিবেন না, কোন সৃষ্টিকে না। এমনকি জিবরিল আলাইহিস সালামকে পর্যন্ত দিবেন না। উনি ওহির বাহক, আল্লাহর রসুল। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে, কোরআন যে পড়বে প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবে। কত? কত? কিন্তু জিবরিল 1 নেকিও পাবে না। অথচ উনি 30 পারা কোরআন নিয়ে আসছেন।
প্রতি রমজানে উনি আমাদের নবীজিকে একবার পুরা কোরআন শুনাইতেন, আবার নিজে শুনতেন। যেই বছর আমাদের নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, ওই বছর রমজানে 2 বার শুনছেন, 2 বার শুনাইছেন, কিন্তু উনি এক নেকি পাবেন না, কোনো সৃষ্টি পাবে না। এমনকি আরশ যেই ফেরেশতারা বহন করে আছে, যাদের আরশ উঠানের শক্তি হইল, আরশ উঠানের যে শক্তি, এই শক্তিটা হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এটা আরশের ভান্ডারের ভিতর থেকে একটা ভান্ডার। 24 ঘন্টা এরা এই তসবিহ পড়তে থাকে, আর ওই শক্তিতে আরশ উঠায় আছে। এরা পর্যন্ত কোনো বিনিময় পাবে না। কিন্তু আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, অর্ধেক আকাশ সৌরজগৎ দিয়া বইরা দিতে দেরি করেন না। আপনি আলিফ লাম মিম পড়তে দেরি, 30 নেকি লেখা দিতে দেরি করেন না। আপনি আল্লাহ বলতে দেরি, 40 নেকি লেখা দিতে দেরি করেন না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি লেখা দিতে দেরি করেন না। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিলেন না, অথচ কোরআন বলে মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এই পোস্টারটা পর্যন্ত এখন আল্লাহর গুণগান গায়। যদিও আমার কাছে ওই শক্তি নাই, থাকলে লাউড স্পিকারে আপনাদেরকে শোনায় দিতাম। আল্লাহর রসুল রুটি হাতে নিছেন আর সাহাবাদেরকে বলছে কান পাতো। তো কান যখন পাচ্ছে তো শুনতেছে রুটির ভিতর থেকে তসবিহ পড়ার আওয়াজ আসতেছে। যেই জিনিসই অস্তিত্ব নেয়, ওটা নিতে দেরি, আল্লাহর গুণগান গাইতে দেরি হয় না। 24 ঘন্টা অনবরত গাইতে থাকে, কিন্তু কোনো বিনিময় পাবে না। বরং কোরআনের এক আয়াত দেখলে দেখা যায় যে ওরা যত গুণগান গাইতেছে, সৃষ্টি যত গুণগান গাইতেছে, ফেরেশতা যত তসবিহাত পড়তেছে, যদি আজকে আপনি আর আমি উদ্দেশ্য বুঝা উঠতে পারি আর প্রতিজ্ঞা করে উঠতে পারি, তাইলে আমাদের আমল নামায় ওদের সমস্ত গুণগান অনলাইনে আসতে থাকবে, আমাদের আমল নামায় আসতে থাকবে। আপনি যদি আজকে অ্যাকাউন্ট খুলতে পারেন, তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ উদ্দেশ্যহীন হয় কি করে। আল্লাহ বলে মানুষ আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তুমি উদ্দেশ্যহীন কি করে? তুমি উদ্দেশ্যহীন না, সমগ্র সৃষ্টি উদ্দেশ্যহীন হতে পারে, তুমি উদ্দেশ্যহীন না। তোমাকে আমি, ও মুসলমান, শুধু মানুষ না, যেটা বলতেছিলাম যে মুসলমান হিসাবে আরেকটা রয়ে গেছে উম্মতে মুহাম্মদী হিসাবে। বাকি মানুষ বাদেই দিলাম, মুসলমান যাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী যাকে নির্বাচিত করলেন, এ উদ্দেশ্যহীন না। আল্লাহ বলে মানুষ তুই উদ্দেশ্যহীন না, ও মুসলমান তুমি উদ্দেশ্যহীন না, ও উম্মতে মুহাম্মদী যাকে আমি নিজের জন্য নির্বাচিত করলাম। আমাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? আল্লাহর নিজের জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে, অন্যের জন্য না, আমাদের জন্য আল্লাহ নির্বাচিত করছেন। একটা উদাহরণ দিয়া দেখি বুঝে আসে কিনা। বলেন তো, কেস কি আসামি সাক্ষী ছাড়া চলে? কোনো কেসই না, সব কেসেই সাক্ষী লাগে।
যদি সরকারবাদী হয় লাগবো, হয়তো দেখা যায় ভালো চালাকে লাগবো। যদি পুলিশবাদী হয় তবও লাগবো। তাহলে কিয়ামতের মাঠে যে আল্লাহ বিচার কাজ করবেন, বিচার দিনের স্বামী আল্লাহ যে কিয়ামতের দিন আদালত বসাবেন, সমস্ত উম্মত মানুষের বিরুদ্ধে কেস দাঁড় করাবেন, ওই দিন আল্লাহ সাক্ষী পাবে কোথায়? ওই দিন কি সাক্ষী লাগবে না? হ্যাঁ, কে সাক্ষী? হ্যাঁ, ফেরেশতা সাক্ষী হবে না ওই দিন। আরে রাখেন রাখেন, ফেরেশতা সাক্ষী না, ওই দিন সাক্ষী হইলাম আমরা উম্মতে মুহাম্মাদি, শুহাদা আলান নাস। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে পাশে দাঁড় করাবে। এই জন্য বলছিলাম যে আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য, যে কিয়ামতের দিন যে আমি বিচার কাজ চালাবো। আর আমাদের জন্য সাক্ষী এটাও কোরআনে বলে দিছেন, ওর রাসূলু শাহীদুন আলাইকুম, আমার বন্ধুকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাবো, কিন্তু তোমাদেরকে আমার পক্ষে সমস্ত উম্মতের জন্য সাক্ষী দাঁড় করাবো। কি বলেন? সরকারের পক্ষের সাক্ষীর দাম কিরকম? কিরম কিরম বেশি? বেটা, বেশির একটা ধারণা তো আছে না নাই? হ্যাঁ, সরকারের পক্ষে যদি কেউ সাক্ষী হয়, ঠিক না, ওর দাম কিরকম? সর্বোচ্চ দাম, এটাই ঠিক আছে। কে বলছে? জাযাকাল্লাহ। সর্বোচ্চ দাম, এমন কি ওর ভরণ পোষণ পর্যন্ত সরকারের দায়িত্ব। কি? কেননা ও রাজ সাক্ষী, ঠিক না? আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে। এইবার উম্মতে মুহাম্মাদি ভাবি যে আমাদের দামটা আল্লাহর কাছে কত। যদি বাবার মতো বিবেক এখানে থাকে, আর যদি মোবাইল টাচ করে চুমা দিতে দিতে যদি আকল নষ্ট হয়ে থাকে, তাহলে তো ভাবতে পারবে না। মোবাইল টাচ করে চুমা বোঝেন? যুবকরা বুঝবো। মোবাইল টাচ করে চুমা দেয়, জিজ্ঞেস করেন, ওরা তো রাগ হয়ে গেল আমার উপরে। দুইজনে তিনজনে মিলা দেখে, একজনে খোঁচা দেয়, দোস্ত দেখছস, বাস বলতে দেরি, তার সিটতে দেরি হয় না, মোবাইলের উপরে হাত লাগায় চুমা দেয়। মনে হয় যে ও হজরে আসওয়াদরে চুমা দিল আর কি। হজরে আসওয়াদ চুমা দিলে তো গুনাহ মাফ হয়, ঠিক না? তুমি যে মোবাইলে টাচ করে চুমা দিলা, তোমার কি মাফ হইল? হ্যাঁ, খালি গুনাহ। রব্বে কাবার কসম, যুবক, তোমাকে দেখা আল্লাহ বলতো লাউলা শাবাবা খুশা, তুমি তো ওই যুবক হইতে পারতে যে তোমাকে দেখা আল্লাহ বলতো লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতুস সামা হাদিদা, তো আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সারা দুনিয়ার মানুষের উপর আমি আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তুই আমার কাছে এত প্রিয় যে তোর কারণে আমি কিচ্ছু করতে পারি না। ইচ্ছা করলে তো ওই যুবক হইতে পারতো। এ তো মাথা নষ্ট যুবক হয়ে গেছে যে মোবাইলে টাচ করে চুমা দেয়। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। তুমি জানো না তুমি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি জানো না।
চলো আসল উদ্দেশ্যে চলে আসি। কথা অনেক লম্বা হয়ে গেছে, জানি না বুঝি আসছে কি আসে নাই। আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের গন্তব্য হলো জান্নাত। এই জন্য আল্লাহ আমাদের যাত্রা শুরু করাইছেন জান্নাত থেকে। আমাদের জীবনের উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া, জান্নাত, আর কোনো উদ্দেশ্য না। এই জন্য আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে। আমরা যাত্রা শুরু করছি জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ প্রথম জান্নাতে পাঠাইছেন। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত পাওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। এই উদ্দেশ্য যদি না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। উম্মতে মুহাম্মদী বানায়া নিজের জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত কইরা, হায় হায়, কাগজপত্র রেডি কইরা, সিলেকশনের মাধ্যমে নির্বাচিত কইরা, কাগজপত্র রেডি কইরা, কোরআনে ঘোষণা দিয়া, লৌহে মাহফুজে লেখা দিয়া আল্লাহ কোনো দিন পাঠাইতেন না। জিবরিলকে দিয়া দুনিয়াতে পাঠাইতেন না। শুহাদা আলান নাস, মানুষ তুই আমার জন্য নির্বাচিত। উম্মতে মুহাম্মদী তুমি আমার জন্য নির্বাচিত। তোমার গন্তব্য জান্নাত, 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 জান্নাত। আমাদের গন্তব্য জান্নাত। এই জন্যই তো আল্লাহ বলতে চায়, কাউকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী, ১.৫ লক্ষ উম্মত দুনিয়াতে আসছে। ১.৫ লক্ষ উম্মত, অথবা আরেক রেওয়ায়েতে ২,২৪,০০০ উম্মত। ৩১২ জন রসুলের উম্মত আসছে। ৩১২ জন রসুলের উম্মত আসছে। আমি কাউকে নিজের জন্য নির্বাচিত করি নাই। আমি তোমাদেরকে আমার জন্য নির্বাচিত করছি, আর তোমাদের গন্তব্য বানাইছি আমি জান্নাত। কি? আমি কাউকে কিনতে চাই নাই। আমি কাউকে কিনতে চাই নাই। আমি কাউকে কেনার জন্য টেন্ডার দেই নাই। কোন উম্মতকে কেনার জন্য টেন্ডার দিছেন, ঘোষণা দিছেন, কোন আলেম দেখাইতে পারবে না। কিন্তু এই উম্মতকে আল্লাহ চিৎকার দিয়া কোরআনের মাঝে বলতেছেন, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনতে চাইতেছি তোমাদেরকে। আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। আল্লাহ কি দিয়া কিনবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাত দিয়ে। মানুষ তো কাগজ দিয়া কিনে, মানুষ তো টাকা দিয়া কিনে, ডলার দিয়া কিনে, পাউন্ড দিয়া কিনে, রিয়াল দিয়া কিনে, অথবা প্লাস্টিকের কার্ড দিয়া কিনে। আমি তোমাদেরকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়ে। আল্লাহ কোন জান্নাত দিয়ে কিনবেন? তা আল্লাহ বলে, যেই জান্নাতের মাটি মুশক আর জাফরান, ওই মাটির জাফরান জান্নাত দিয়ে কিনবো। যার মাটিগুলা কি দিয়া? মুশক আর জাফরান। আল্লাহ কোন জান্নাত দিয়ে কিনবেন? যার বিল্ডিং গুলা সোনার উপর ইট দিয়া বানানো হবে। আল্লাহ কেমন জান্নাত দিয়ে কিনবেন? রেডি জান্নাত, রেডি, সব কিছু কমপ্লিট। ওই জান্নাত দিয়া কিনবো। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে।